আজও পরাধীন কোচবিহার জেলার মেকলিগঞ্জের কলসি গ্রাম। ভোগান্তিতে প্রায় ১,৫০০ ভারতীয় পরিবার। স্বাধীনতার পেরিয়ে গেছে ৭ দশকেরও বেশি, তবুও যেন পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছে কোচবিহার জেলার মেকলিগঞ্জের কলসি গ্রাম। কাঁটা তার দিয়ে ঘেরা বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই এলাকায় প্রায় ১,৫০০ পরিবারের বাস, অথচ এই গ্রামে বসবাসকারী মানুষগুলির নেই কোনো স্বাধীনতা। এখনও এই অসহায় মানুষগুলির জীবনযাত্রার নিয়ন্ত্রক সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিনের যাতায়াতে বিএসএফের চোখ রাঙানি তো বটেই, কোনো সামাজিক অনুষ্ঠান ও বিশেষ পরবেও ভুগতে হয় তাদের। সর্বদা সীমান্তরক্ষীদের নজরদারি ও শাসানিকে উপেক্ষা করেই জীবন চালাতে হয় বলে কার্যত অসামাজিক হয়েই বাঁচতে হচ্ছে এই এলাকার মানুষদের। ভোগান্তির ভয়ে এলাকায় আসেন না আত্মীয় স্বজনেরাও। মেয়ে ও ছেলের বিয়ের ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। এমনকি বিএসএফের বাধা এলাকায় সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাটের নির্মাণ, শিক্ষাক্ষেত্রের উন্নয়ন ছিটে ফোটাও পৌঁছয়নি। বিচ্ছিন্ন হয়ে থাকা এই এলাকায় স্বভাবতই স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাঁটাতারের শেকল ছিঁড়তে পারেনি এলাকার এই মানুষেরা। পরাধীনতার অন্ধকার যেন এখনো ছুঁয়ে আছে প্রায় ২,০০০ বাসিন্দাকে। এমন পরিস্থিতিতে এলাকার সামগ্রিক উন্নয়ন এবং এলাকাবাসীর স্বাচ্ছন্দ্য দেখার আবেদন জানিয়েছেন এলাকার বাসিন্দারা। যদিও বিএসএফ এর তরফে এ ধরনের কোনো অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিএসএফ এর একটি সূত্র জানিয়েছে মূলত পাচার ও চোরাচালান রুখতে এবং আন্তর্জাতিক সুরক্ষা সুনিশ্চিত করতেই এলাকায় কড়া নজরদারি চালানো হয়। তবে এলাকার মানুষের দৈনন্দিন জীবনের হস্তক্ষেপ করে না বাহিনী। এলাকার বাসিন্দা প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ফুলতি রায়ের কথায় এলাকায় প্রায় ৭০০ থেকে ৮০০ ভোটার রয়েছে। এলাকায় রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। তিনি জেলা পরিষদের সদস্য থাকাকালীন এলাকার জন্য একটি রাস্তা তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু বিএসএফের বাধায় এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। রাজ্য সরকারের উন্নয়নের ছিটে ফোটাও পৌঁছয়নি এই এলাকায়। এলাকার সামগ্রিক উন্নয়ন এবং এই মানুষগুলোর নিত্যদিনের কষ্ট দূর করার জন্য যথাযথ প্রশাসনিক ব্যবস্থার প্রয়োজন বলে জানান তিনি। নির্বাচনের ক্ষেত্রে এখানে তো অনেক বার্তা দেয় ঠিকই, কিন্তু কাজ সঠিকভাবে এখানে হয় না। না হওয়ার ফলে যদি আমরা কোনো রকম অবজেকশন বা সেরকমভাবে কিছু জানাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কিন্তু তারা সঠিকভাবে এসে এইখানে তদন্ত করে না। যেমন আমি গত টার্মসে আমি জেলা পরিষদ মেম্বার ছিলাম এবং এখানকার যে রাস্তাঘাটের অসুবিধার জন্য আমি একটা রাস্তার স্কিম এখানে পাশ করে নেই। পাশ করে নেওয়ার পরে এখানকার রাস্তাঘাটের কাজ মানে বিএসএফরা তো এখানে মালমাত্রা ঢুকতে দেয় না, ১ নম্বর কথা। তবুও অনেক ভাবে লিখিত করে টোরে আমি মালমাত্রা ঢুকাই, তারপরেও এইখানে কাজ করতে দেয় না সঠিকভাবে। বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হতে লাগে প্রতিটা মুহূর্তে, যার জন্য লাস্টে ওই রাস্তার কাজটা সঠিকভাবে হয়নি।